তখন আপনার কেমন মনে হয়েছিল? আসলে কি বাস্তবতা? সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিগ টিকেট লটারিতে বিজয়ী হয়ে আবারও আলোচনায় বাংলাদেশি প্রবাসীরা। গেল মাসেও 15 মিলিয়ন দিরহাম বা 50 কোটি টাকা জিতেছিলেন আরব আমিরাতের আল আইন শহরের 36 বাংলাদেশি। এবার সে তালিকায় যুক্ত হয়েছেন আমিরাত প্রবাসী বাংলাদেশি আবুল মনসুর। তার সঙ্গে ছিলেন আরও 11 বাংলাদেশি। Multi-millionaire with 20 million dirhams, Abdul Mansour Abdul Sabir. 2 months run in Bangladesh! রূপালী পর্দার ইতিহাসে চির অম্লান ওরা 11 জন। তবে এবার তেমনই এক ইতিহাস সৃষ্টি করেছেন এই 11 জন প্রবাসী। 17 বছরের প্রচেষ্টায় ভাগ্যে মিলিয়েছেন পুরো 20 মিলিয়ন দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 65 কোটি টাকা। আলহামদুলিল্লাহ 2024-এর মধ্যে গত 3 তারিখে আমার ব্যক্তিকে 20 মিলিয়ন ইনশাল্লাহ পাঁচ প্যারেটা আমার নামে হচ্ছে। আমি আবুল মনসুর, আমার বাবার নাম আত্মসব। আলহামদুলিল্লাহ যখন আমার ব্যক্তিগত প্রথম পুরস্কার যখন আমি পাইছি, ওইখান থেকে ফোন করার সাথে সাথে আমি খুব আনন্দিত হয়েছি। প্রতি মাসেই তারা গ্রুপ ভিত্তিক লটারিতে টিকিট কিনে থাকেন। এবার কেনা হয় আবুল মনসুরের নামে। কেউ 50 বা 100 দিরহাম, কেউ বা 10 বা 20 দিরহাম একত্রে সঞ্চয় করে 1000 দিরহাম দিয়ে কিনেছিলেন 500 দিরহাম মূল্যের 2টি বিগ টিকিটের কুপন, সাথে 3টি কুপন ফ্রি। তবে ভাগ্য সহায় থাকায় কুপনে থাকা লটারির ফ্রি টিকিটে নাম আসে আবুল মনসুরের। লগ্নি অনুযায়ী নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবেন এই অর্থ। আলহামদুলিল্লাহ প্রায় 15-16 বছর এই দেশে বিগ টিকিট নিতেছি। ভাগ্যজোরে এখন নামে গেছে আমার বড় ভাই, ওনার নামে নিয়েছিলাম, ওনার নামে নিয়েছি, এখন ভাগ্যটা লাগিয়ে গেছে ওনার নামের উপরে। আমরা 11 জন বড় ভাই আর এমনকি সিনিয়র একজন আমাদের মনসুর ভাই, ওনার নামে আমি টানছি। আল্লাহ দিলে আমরা লাকি হয়েছি। কালকে আমি কাজে ছিলাম, বাবলু ভাই আমাকে ফোন করে বলে যে আমাদের লটারি বিজয়ী হয়েছি আমরা। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। 2007 সাল থেকে আবুল মনসুরের বিগ টিকিটে অংশগ্রহণ ছিল। বিভিন্ন সময় গ্রুপ করে বিভিন্ন জনের নামে পর্যায়ক্রমে টিকিট ক্রয় করা হতো। তবে ভাগ্য এবার তাদের সহায় হয়েছে বলতেই হবে। লটারিতে পাওয়া টাকা দিয়ে নিজেদের জীবন মান উন্নয়নের পাশাপাশি সামাজিক কাজ এবং মানবতার কাজেও এগিয়ে আসতে চান তারা। এস এম শাফায়েত, RTV, সংযুক্ত আরব আমিরাত।